প্রতি বছর ইন্ডিয়াতে প্রায় 15 লক্ষ মতো ইঞ্জিনিয়ার স্টুডেন্ট পাস আউট হয়, যার একটা বড় অংশ কম্পিউটার সায়েন্স এবং আইটির বিভিন্ন রকম ব্রাঞ্চ থেকে। কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে এদের মধ্যে খুব ছোট একটা অংশই ইন্ডাস্ট্রি রেডি, বাকিরা শুধু কাগজে ইঞ্জিনিয়ার কিন্তু কোম্পানির চোখে এমপ্লয়েবল না। অনেক সার্ভে দেখাচ্ছে খুব কম সংখ্যক গ্র্যাজুয়েট ঠিকভাবে কোড লিখতে পারে, অপটিমাইজ সলিউশন দিতে পারে বা রিয়েল ওয়ার্ল্ডে প্রবলেম সলভ করতে পারে। প্লেসমেন্ট গ্রাফের আর একটা সত্যি হলো টপ আইআইটি, এনআইটি বা টিয়ার 1 কলেজের স্টুডেন্টরা ঠিকমতো প্লেসমেন্ট পাচ্ছে এবং ভালো প্যাকেজ পাচ্ছে, এবং হাজার হাজার টিয়ার 2, টিয়ার 3 কলেজে প্লেসমেন্ট নেই বললেই চলে। মানে সমস্যাটা সিএসি না, সমস্যাটা হচ্ছে আমরা কিভাবে সিএসি পড়ছি সেইটা। ডাটা তো অনেক দেখানো হলো, এবার একটু গ্রাউন্ড রিয়েলিটিটা দেখা যাক। রোহিতের এই 4 বছরের টাইম লাইনটা দেখলে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। রোহিত টিয়ার 2 প্রাইভেট কলেজে 7.8 সিজিপিএ নিয়ে বিটেক সিএসি পাস করেছে। কলেজে 4 বছরে 1.5 সিম্পল মিনি প্রজেক্ট ছাড়া আর কিছুই বানায়নি। ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিজম এইসবের নাম শুনলেই রোহিতের মাথা ঘুরে যায়। লিঙ্কডইন, গিটহাবে অ্যাকাউন্ট আছে কিন্তু খালি। প্লেসমেন্ট সিজনে রোহিতের ক্যাম্পাসে বড় কোনো এমএনসি কোম্পানি আসে না, যে 2-1টা কোম্পানি আসে সেখানে কোডিং টেস্টেই রোহিত আউট হয়ে যায়। অফলাইন ক্যাম্পাসে অ্যাপ্লাই করলে এইচআর প্রথমেই বলে সেন্ড ইওর প্রজেক্ট পোর্টফোলিও অর গিটহাব। সেই জায়গাতে রোহিতের বয়সী আর একটা স্টুডেন্ট, সে কোনো নামি কলেজে পড়িনি, দ্বিতীয় বর্ষ থেকেই সে কনসিস্টেন্টলি প্রজেক্ট করছে, অনলাইন ডিএসএ প্র্যাকটিস করছে এবং গিটহাবে রিয়েল প্রজেক্টও আছে, তাই সে 10 লাখ পার অ্যানামে প্যাকেজ পেয়ে গেল। আর রোহিত ডিগ্রি হাতে নিয়েই কোথা থেকে শুরু করবে বুঝতে পারছেন। ওই দ্বিতীয় ছেলেটা হওয়ার কমপ্লিট রোড ম্যাপ আমি এই ভিডিওতেই দেবো, কিন্তু তার আগে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। দোষটা কি শুধুই রোহিত আর তার কলেজের, নাকি আমাদের এই গ্ল্যামারাস ডিজিটাল ইন্ডিয়া এবং কঠিন গ্রাউন্ড রিয়েলিটির মাঝখানে বড় একটা লুপ হোল আছে, যেটা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় মেনে নিতে চাই না। একদিকে ইন্ডিয়া পুরো বিশ্বকে দেখাচ্ছে ইউপিআই, এনএসিএইচ, ডিজিলকার, ওএনডিসি সব মিলিয়ে বিশ্বের অন্যতম বড় ডিজিটাল ইকোসিস্টেম। অন্যদিকে দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, বিশেষ করে যুবকদের মধ্যে। অনেক রিপোর্ট বলছে ইঞ্জিনিয়ার প্রথমে 1-2 বছর কোনো রকম ভালো চাকরি পায় না, ইন্টার্নশিপ বা লো পেইং জবেই আটকে থাকে। গভর্নমেন্ট সেক্টরে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলেও সব জায়গায় সেই লেভেলের স্কিল্ড স্টাফ নেই। আর একটা বড় সমস্যা হলো এইচআর ম্যানেজমেন্ট। কোথায় কত স্কিল্ড মানুষ দরকার এবং কিভাবে তাদেরকে ট্রেন করতে হবে এবং কিভাবে সঠিক প্ল্যাটফর্মে ডিপ্লয় করতে হবে, এর প্ল্যানিং সব জায়গায় সমানভাবে হচ্ছে না। স্কিল ডেভেলপমেন্ট স্কিম আছে, কিন্তু অনেক সময় সেটা লোকাল ইন্ডাস্ট্রি ডিমান্ডের সাথেও ম্যাচ করে না। সিস্টেম ডিজিটাল হয়ে গেছে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখনো সেই ট্র্যাডিশনাল মাইন্ডসেটেই আটকে আছে। টেকনোলজি সামনে দৌড়চ্ছে আর পিপল ম্যানেজমেন্ট পেছনে পড়ে আছে। এই গ্যাপটাই হচ্ছে আসল সমস্যা। এইবার আসি আসল সলিউশনে, সেই কমপ্লিট রোড ম্যাপ। কিন্তু দাঁড়াও, ম্যাপটা খোলার আগে কম্পাসটা একটু ঠিক করে নিই। তোমার এখন মনে হতেই পারে দাদা যেই কোর্সগুলোর নাম বলবে সেগুলো আমি করে নেবো, সার্টিফিকেটগুলো দেয়ালে টাঙিয়ে রাখবো, তাহলে গুগল এসে আমাকে জয়েনিং লেটার ধরিয়ে দিয়ে যাবে। যদি তুমি এটাই ভেবে থাকো তাহলে তুমি কেরিয়ার করছো না, তুমি একটা ভিডিও গেম খেলছো। মনে রেখো যে এই রোড ম্যাপটা আমি দিচ্ছি সেটা কোনো জাদুর কাঠি না, এটা সামান্য একটা ব্লুপ্রিন্ট মাত্র। এখন প্রশ্ন হলো এই ব্লুপ্রিন্টটা কাজ করবে কি করে। দেখো, সত্যিটা হলো কলেজগুলোকে ওই মানদাত্তার আমলের সিলেবাসগুলোকে আপডেট করতে হবে। এখন কোম্পানি কি চাইছে, কোন স্কিলটার ডিমান্ড আছে সেগুলোকে দেখতে হবে। ওই খাতা ভর্তি প্রজেক্টগুলো না বানিয়ে এমন কিছু প্রজেক্ট বানাতে হবে যেগুলো রিয়েল লাইফে মানুষ ব্যবহার করতে পারে। আর সরকারকেও এগিয়ে আসতে হবে, শুধু ডিজিটাল ইন্ডিয়া স্লোগান দিলেই হবে না। ফ্রেশারদের জন্য এমন কোনো প্রোগ্রাম চালু করতে হবে যেখানে তারা 1 থেকে 2 বছর রিয়েল সরকারি প্রজেক্টের ওপর কাজ করবে। শুধু সার্টিফিকেট বিলি করে স্কিল তৈরি হয় না। কিন্তু কলেজ বা সরকার কবে বদলাবে তার জন্য যদি তুমি অপেক্ষা করে থাকো তাহলে তুমি এই ভিড়েরই অংশ হয়ে যাবে। আর যদি তুমি এই ভিড়ের অংশ না হতে চাও তাহলে এই 4 বছর শুধু সেমিস্টার পাস করার মিশন বানিও না। তোমাকে ভাবতে হবে তুমি নিজেই একটা স্টার্টআপ। তোমার কাজ হলো এই 4 বছরে নিজেকে মার্কেট রেডি প্রোডাক্ট হিসেবে তৈরি করা। ঠিক এই জায়গাতেই জেনারেল বিটেক সিএসসি এবং স্পেশালাইজড বিটেক সিএসসির কনসেপ্টটা আলাদা হয়ে যায়। আরো সহজভাবে যদি বলি, কোম্পানি এখন এমন লোক খুঁজছে না যে বিরিয়ানিও বানাতে পারে আবার পিজাও বানাতে পারে। কোম্পানি এখন এমন লোক খুঁজছে যে শুধু পিজাই বানাতে পারে কিন্তু সেটা যেন শহরের বেস্ট পিজা হয়, যাতে জয়েন করাবার পর কোম্পানিকে কাজ শেখাবার জন্য সময় না নষ্ট করতে হয়। তাহলে এই ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে চলো দেখে নিই সেই 6টা গেম চেঞ্জিং ডোমেন যেখানে তোমার ফিউচার দাঁড়িয়ে আছে। প্রথমেই আসি এখনকার সব থেকে হট টপিক এআই অ্যান্ড মেশিন লার্নিং। তো ফেসবুকের ফিড থেকে শুরু করে টেসলার সেলফ ড্রাইভ কার, সমস্ত কিছুর পেছনে এই টেকনোলজি আছে। তো তুমি যদি শুধুমাত্র কোডিং না লিখতে চাও, মেশিনকে বুদ্ধি দিতে চাও এবং ফিউচারের আর্কিটেক্ট হতে চাও, তাহলে এই স্পেশালাইজেশনটা তোমার জন্য।
তো ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাকে কমপ্লিট রোড ম্যাপ দেবো। তো একটা জিনিস ভালো করে মাথায় গেঁথে নাও, এই কোর্সটা করলে তোমাকে কলেজে পাইথন, জাভা আরো অনেক কিছু শেখাবে, কিন্তু এগুলো ডাঙায় বসে সাঁতার কাটার বই পড়ার মতো। আসল সাঁতারটা শিখতে গেলে তোমাকে জলেতেই নামতে হবে। তাই শুধু থিওরি না পড়ে ছোটখাটো চ্যাটবোর্ড বা প্রেডিকশন মডেল বানাও, কিগেলে গিয়ে রিয়েল প্রজেক্টে জলে নামো, আর গুগল কোলাবে প্র্যাকটিস করো, নাহলে তুমি সাধারণ ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে সাইবার সিকিউরিটি। প্রতিদিন হাজার হাজার সাইবার অ্যাটাক হচ্ছে, ব্যাংক থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট কেউ সুরক্ষিত নয়। যদি তোমার হ্যাকিং আর ইনভেস্টিগেশন ভালো লেগে থাকে, তাহলে এই ফিল্ডে তোমার ডিমান্ড কোনোদিনও কমবে না। তো এই থিওরি দিয়ে হ্যাকিং আটকানো যায় না, তো তোমাকে উইন্ডোজ ছেড়ে লিনাক্স অপারেটিং সিস্টেম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট শিখতে হবে। তো কোথায় প্র্যাকটিস করবে? তুমি ট্রাই হ্যাক মিতে প্র্যাকটিস করতে পারো, এখানে গেম খেলার মতো হ্যাকিং শেখানো হয়। আর ওভার দ্য ওয়্যার লিনাক্স কমান্ডে মাস্টার হওয়ার জন্য সেরা ওয়েবসাইট। এবং 3 নম্বরে আছে ডেটা সায়েন্স। কোম্পানিগুলো এখন আর অনুমানে চলে না, কোম্পানিগুলো এখন চলে ডেটার ওপর বেস করে। কোম্পানিগুলো এখন কাস্টমারের বিহেভিয়ারকে বুঝে তাদের বিজনেসকে বাড়াচ্ছে, এর পেছনে আছে ডেটা সায়েন্টিস্ট। তুমি যদি রাশি বিজ্ঞানের সাথে প্রোগ্রামিং মিলিয়ে ডিসিশন মেকার হতে চাও, তাহলে এই কোর্সটা হচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। তো কলেজ তোমাকে এসকিউএল, স্ট্যাটিস্টিক, পাইথন, আর ল্যাঙ্গুয়েজ আরো অনেক কিছু শেখাবে, এবং তোমাকে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ডেটা ক্লিন করা শিখতে হবে, আর সব থেকে জরুরি ডাটা ভিজুয়ালাইজেশন, মানে বোরিং ডেটাকে সুন্দর চার্ট বা গ্রাফে সাজানো। তো তুমি ফ্রিতে ডেটা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করার জন্য টাবলু পাবলিক ইউজ করতে পারো। কিগেল, এখানে বিভিন্ন কোম্পানি রিয়েল ডেটা পাবে, এগুলো নিয়ে তুমি কাজ করতে পারো। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন বড় বড় কোম্পানিগুলো আর সার্ভার রুম বানায় না, তারা গুগল বা অ্যামাজনের ক্লাউডে স্পেস ভাড়া নেয়, আর এই পুরো ব্যাপারটাকে যারা ম্যানেজ করে তারাই হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার। বর্তমানে আইটি ইন্ডাস্ট্রির মেরুদণ্ড হলো এই ক্লাউড, তাই এই ফিল্ডে জবের সুযোগ এবং প্যাকেজ দুটোই প্রচুর। তো কলেজ তোমাকে অপারেটিং সিস্টেম, ভার্চুয়ালাইজেশন আর ক্লাউডের বেসিক কনসেপ্ট শেখাবে। তো তোমাকে এখানে এক্সট্রা যা করতে হবে, যে কোনো একটা পাবলিক ক্লাউড প্ল্যাটফর্ম হাতে কলমে শিখতে হবে এবং সার্ভার কনফিগার করা জানতে হবে। কোথায় প্র্যাকটিস করবে? AWS ফ্রি টায়ার। স্টুডেন্ট হিসেবে 1 বছরের জন্য ফ্রি অ্যাকাউন্ট খুলে সার্ভার বানাতে পারো। এছাড়াও কুইক ল্যাব প্র্যাকটিস করার জন্য একটা দারুণ জায়গা। 5 নাম্বারটা একটু ইউনিক, বিটেক সিএসসি উইথ স্যাপ স্পেশালাইজেশন। দেখো, বিশেষ যত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা সবাই স্যাপ সফটওয়্যার ইউজ করেই বিজনেস চালায়। এই কোর্সে তোমাকে সাধারণ ইঞ্জিনিয়ারের সাথে সাথেই গ্লোবাল বিজনেস প্রসেস শেখাবে। এই কোর্সটা করলে তুমি সরাসরি বড় এন্টারপ্রাইজ লেভেলের জবের জন্য রেডি হয়ে যাবে। তো এখানে তোমাকে কম্পিউটার সায়েন্সের পাশাপাশি বিজনেস প্রসেস এবং স্যাপ সফটওয়্যার টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ যেমন এবিএপি, এই সমস্ত কিছু শেখানো হবে। তো এখানে তোমাকে বিজনেস লজিক বুঝতে হবে, একটা প্রোডাক্টকে কেনা বেচা এবং ফাইন্যান্সের হিসেব কিভাবে সফটওয়্যারে মেনটেন করা হয়, এই সমস্ত কিছু শিখতে হবে। তো তুমি ওপেন স্যাপের নিজস্ব ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেখানে তুমি প্র্যাকটিস করতে পারো। আর কলেজ ল্যাব, যেহেতু এই সফটওয়্যার বাইরে পাওয়া কঠিন, তাই কলেজ ল্যাবটাকেই সব থেকে বেশি কাজে লাগাতে হবে। আর সবশেষে আসি সিএসসি উইথ স্যাপ অ্যাড অন সার্টিফিকেট। আগেরটার সাথে এটার পার্থক্য হলো, এখানে তুমি রেগুলার কম্পিউটার সায়েন্স পড়ছো, কিন্তু তার সাথেও একটা এক্সট্রা অস্ত্র হিসাবে স্যাপের গ্লোবাল সার্টিফিকেশন করছো। এটা তোমাকে একটা ফ্লেক্সিবিলিটি দেয়, তুমি কোডিং জবেও যেতে পারো, আবার স্যাপের কনসালটেন্ট হিসাবেও কাজ করতে পারো। দেখো, রোডম্যাপ তো আমি দিয়ে দিলাম, কিন্তু একটা কথা, সব জুতো কিন্তু সবার পায়ে ফিট হয় না। তোমার জন্য এআই, সাইবার সিকিউরিটি না স্যাপ কোনটা বেস্ট হবে, সেটা কিন্তু হুট করে বলা যায় না। এটা বলার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার স্কিল এবং তোমার ইন্টারেস্ট জানাটা দরকার। ভুল চয়েস করলে কিন্তু মাঝপথেই আটকে যেতে পারে। তাই তোমার প্রোফাইল অনুযায়ী সঠিক ডিসিশন নেওয়ার জন্য আমাদের সাথে কাউন্সিলিং বুক করতে পারো। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমার ইচ্ছা মতো টাইমে স্লট বুক করে নিতে পারো। কোথায় এই হাই ডিম্যান্ড কোর্সগুলো খুব কম খরচে সেরা ইনফ্রাস্ট্রাকচারে করানো হয় এবং কোথায় পড়াশোনা করলে তুমি 100% প্লেসমেন্ট পাবে, এই সমস্ত কিছুর গাইডেন্স আমরা তোমাকে দেবো। তাই কেরিয়ার নিয়ে কনফিউজ থাকবে না, আজই আমাদের সাথে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।